আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই পৃথিবীতে খালাকাল ইনসান মানুষ রূপে সৃষ্টি করেছেন এবং কুনতুম খায়রা উম্মতি উখরিজাতিল লিন্নাস এবং মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করেছেন। তিনার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী তথা সারা জাহানের নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আমাদের সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হচ্ছে সৎ আমল। সৎ আমল সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা আল বাকারার মধ্যে উল্লেখ রয়েছে, পবিত্র কোরআন মাজিদের 2 নম্বর সূরার 25 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমান আনায়ন করে, ঈমান নিয়ে আসে এবং সৎ আমল করে, তাদের জন্য রয়েছে জান্নাত। এ কথা আল্লাহ বলেন। অন্যত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি উল্লেখ রয়েছে পবিত্র কোরআন মাজিদের সূরা নিসার মধ্যে। পবিত্র কোরআন মাজিদের 4 নম্বর সূরার 57 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা ঈমান নিয়ে আসে এবং সৎ আমল করে, তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। এ কথা আল্লাহ বলেন। আল্লাহ অন্যত্রে বলেন, এটি উল্লেখ রয়েছে পবিত্র কোরআন মাজিদের সূরা মুলুকের মধ্যে। সূরা মুলুক হচ্ছে 67 নম্বর সূরার 2 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ রাব্বুল আলামিন জন্ম এবং মৃত্যুর এই সিস্টেমটিকে শুরু করেছেন। বলেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে উত্তম আমলকারীকে তা দেখার জন্য। অর্থাৎ আমাদের জীবনটা একটি পরীক্ষা, আর এখানে উত্তম আমলকারীকে তা দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন জন্ম এবং মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলেন, এটি উল্লেখ রয়েছে সূরা আল আসরের মধ্যে। পবিত্র কোরআন মাজিদের 103 নম্বর সূরার 1 থেকে 4 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন কসম তখনই করেন যখন কোনো জিনিসের বেশি গুরুত্ব বোঝান। আল্লাহ রাব্বুল আলামিন যেমন কোরআন মাজিদে অসংখ্য জায়গায় কসম করেছেন, যেমন সূরা 3 এর মধ্যে করেছেন ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন, এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন নানা জায়গায় কসম করেছেন। তো কসম করে আল্লাহ রাব্বুল আলামিন কথার গুরুত্ব বোঝান। তো এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কসম করছেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই মানবজাতি ক্ষতির মধ্যে রয়েছে। কিন্তু 4টি গুণ যাদের মধ্যে রয়েছে তারা ব্যতীত। সেই গুণগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, যারা ঈমান নিয়ে আসে এবং সৎ আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং একে অপরকে উপদেশ দেয় হকের, একে অপরকে উপদেশ দেয় সত্যের, এবং একে অপরকে উপদেশ দেয়, কথা বলে সত্যের, এবং একে অপরকে উপদেশ দেয় ধৈর্যের বা সবরের। এ কথা আল্লাহ বলেন। আমরা সূরা আসরের তাফসীর করছি না, সূরা আসরের 3 নম্বর আয়াতকে আমরা কোট করছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, যারা ঈমান আনে এবং সৎ আমল করে। তাহলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বললেন, যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত। দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন, যারা ঈমান নিয়ে আসে এবং সৎ আমল করে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। তৃতীয় আয়াতে আল্লাহ বললেন, পুরো পৃথিবীতে জন্ম মৃত্যু আল্লাহ সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে উত্তম আমলকারীকে, ভালো আমলকারীকে। আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পুরো পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু এই 4টি গুণ যাদের রয়েছে তারা ব্যতীত। আর সেই গুণের মধ্যে একটি গুণ হচ্ছে সৎ আমল।
অর্থাৎ কোরআন মাজিদের আমরা আয়াত দ্বারা বুঝতে পারি যে সৎ আমলের এক মহা গুরুত্ব রয়েছে, যে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বারবার উল্লেখ করেছেন। যেগুলো আপনার সামনে পেশ করলাম এগুলো ছাড়াও অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সৎ আমলের কথা উল্লেখ করেছেন, অর্থাৎ সৎ আমলের এক মহা গুরুত্ব রয়েছে। তাই আমাদেরকে সৎ আমল করার চেষ্টা করতে হবে। আসুন আমরা সূরা আসরের 3 নম্বর আয়াতকে একটু খণ্ডন করি, একটু ভালোভাবে দেখি। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি। ইল্লাল্লাযীনা আমানু অর্থাৎ ঈমান নিয়ে আসা। এর অর্থ হচ্ছে আপনি পড়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এটি আপনি বিশ্বাস করে আসছেন বাপদাদাগত, এটি আপনি হয়তো বলেছেন মুখে, এটি আপনি বিশ্বাস করেন, কিন্তু এর প্রকৃত অর্থ আমরা বুঝি না। কারণ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, এ কথা যখন আমরা বলছি তারপরে আমরা কোনো জায়গায় কারো কাছে সিজদা করতে পারি না, কাউকে রব মনে করতে পারি না, কাউকে আল্লাহ মনে করতে পারি না। একমাত্র আল্লাহ আমরা এখানে ঘোষণা দিলাম, তিনি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। এরপরে আমরা কাউকে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শরীক করতে পারবো না, অংশীদার করতে পারবো না। এর নাম হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এ দ্বারা আপনি বোঝাচ্ছেন যে আপনার আইডল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নীতিতে ইবাদত করেছেন সেই নীতিতেই আমাদের ইবাদত করতে হবে, যে নিয়মে ইবাদত করেছেন সেভাবেই আমাদের করতে হবে। যেমন ধরেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সারা দিনের মধ্যে সুন্নত নামাজ দিয়েছেন 12 রাকাত, কিন্তু কেউ যদি পড়তে চায় 14 রাকাত তাহলে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে হলো না। তাই আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিকে ফলো করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মকে ফলো করতে হবে। তাহলেই আমরা এই কাজগুলি করতে পারবো। তাহলে আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর অর্থটা আমরা নিজের জীবনে বাস্তবায়ন করলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের 3 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন যে সৎ আমলকারী। সৎ আমল আমরা কিভাবে বুঝবো? দেখুন, একজন মানুষ মসজিদে 1000 টাকা দিল, এটাও একটি আমল। একজন মানুষ মন্দিরে 1000 টাকা দিল, এটাও একটি আমল। একজন মানুষ মাজারে 1000 টাকা দিল, এটাও একটি আমল। এই সকলগুলোই কিন্তু আমল। এই মানুষ যে এই 3টি জায়গায় দান করলো, 3টি জায়গায় দান করেই কিন্তু ভাবলো সে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দিল, সে এর মধ্যে আজর পাবে বা এর মধ্যে নেকি পাবে, আমল ভেবেই কিন্তু করলো। কিন্তু সবগুলোই কি সদ আমল? সবগুলো সদ আমল নয়। আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নীতি দিয়েছেন তাই সদ আমল, তার বাইরে অসদ আমল। জি, আপনি মসজিদে দিলেন, সদ আমল করলেন, এর বাইরে যে জায়গাগুলোতে দিলেন আল্লাহ আল্লাহর রাসূল এইগুলো জায়গায় কি দেওয়ার জন্য উৎসাহ করেছেন? করেননি। তাহলে এর আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাইরে আমল করা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, তা করলে আমাদের ভুল হবে, তা করলে আমরা অসৎ আমল করে ফেলব। তাই আমাদের সৎ আমল করার চেষ্টা করতে হবে। এ মর্মে আপনাদের সামনে আমি কয়েকটি হাদিস পেশ করি। প্রথমে যে হাদিসটি পেশ করছি সেটি আপনার উল্লেখ রয়েছে সহিহ বুখারীর মধ্যে। সহিহ বুখারীর 6682 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালেমাতানে খাফিফাতানে আলাল লিসানে, 2টি শব্দ রয়েছে, 2টি কথা রয়েছে যা তোমাদের জিহ্বার মধ্যে খুব সহজ, যেটি তোমরা খুব সহজেই বলতে পারো। সাকিলাতানে ফিল মিজানে, কিন্তু মিজানের মধ্যে এটি অনেক ভারী। হাবিবাতানে ইলার রহমানে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই 2টি শব্দ প্রিয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 2টি শব্দ আছে, 2টি কথা আছে যা তোমাদের জিহ্বার মধ্যে খুব সহজ, কিন্তু এই 2টি শব্দ মিজানের দাঁড়িপাল্লায় কিয়ামতের দিনে ভারী হয়ে যাবে। এবং হাবিবাতানে ইলার রহমানে, এবং আল্লাহর কাছে এই 2টি বাক্য প্রিয়। তা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই 2টি বাক্য যেমন একটি সৎ আমল, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি শব্দের ব্যাপারে বলেছেন যে এই দুটি শব্দ তোমাদের মুখে হালকা সহজ, কিন্তু এই দুটি শব্দ মিজানে ভারী হয়ে যাবে এবং এই দুটি শব্দ আল্লাহর কাছে প্রিয়। এতগুলো সংবাদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিয়েছেন, অর্থাৎ এটি সৎ আমল। আর এটি উল্লেখ রয়েছে সহিহ বুখারীর মধ্যে 6682 নম্বর হাদিসে। এরপরে আপনার সামনে আমি একটি সৎ আমল পেশ করি, তার উল্লেখ রয়েছে সহিহ মুসলিমের মধ্যে, সহিহ মুসলিমের 2674 নম্বর হাদিসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মানুষকে দিনের দিকে আহ্বান করে সে যদি তা গ্রহণ করে, তাহলে সে যত নেকি পাবে তার সমপরিমাণ নেকি আপনি পাবেন যদি আপনি তাকে আহ্বান করে থাকেন। তাই মানুষকে আমাদের আহ্বান করতে হবে। এটি সহিহ মুসলিমের 2674 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে। এরপরে আমি শেষে একটি হাদিস পেশ করে আপনাদের সামনে তারপরে আমি বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ। যেই হাদিসটি উল্লেখ রয়েছে সহিহ বুখারীর মধ্যে, সহিহ বুখারীর 3461 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি তোমরা একটি মাত্র আয়াত জেনে থাকো তাহলে তোমরা তা অন্যকে বলো। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে একজন মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, একজন মানুষকে দ্বীনের কাজ করার জন্য বড় আলেম বা বড় ফকিহ হতে হবে, তারপরেই সে দ্বীনের দাওয়াত দিতে পারবে এ কথা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার ভিত্তি দেখুন, তিনি বলেছেন যদি আপনি একটি মাত্র আয়াত জেনে থাকেন তাহলেও তা অন্যকে বলবেন। মানুষ একটি মাত্র আয়াত জানলেও, একটি মাত্র ফরজ বিধান জানলেও, সুন্নত বিধান জানলেও সেটি অন্যকে বলবে, তাই এটা তার দায়িত্ব, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু আমাদেরকে সাবধান থাকতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে যেই কথা আমরা মানুষকে বলবো তার উপরে তদন্ত থাকতে হবে, তার উপরে বিশ্বাস থাকতে হবে, তা ভালো করে যাচাই বাছাই করেই বলতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষ অংশে বলেন, ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, যে আমার নামে মিথ্যাচার করলো, যা আমি বলিনি তা আমার নামে বলল, তার থাকার জায়গা জাহান্নাম। তাই আমাদেরকে একটু ভেবেচিন্তে গবেষণা করে তারপরে বলতে হবে। আপনি যতটুকু বলার ক্ষমতা রাখেন ততটুকু বলুন, মানুষকে ততটুকু উপদেশ দিন, যতটুকু আপনি কোরআন ও হাদিস থেকে সহিভাবে গবেষণা করে জানেন ততটুকু আপনি দাওয়াত দিন, তাহলেই আপনার জন্য কল্যাণকর, না হলে আপনি পরকাল হারাবেন। তাই আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যেন সৎভাবে সঠিক যাচাই বাছাই করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাকে প্রচার করার তৌফিক দান করে দেয়। এই হাদিস থেকে আমরা বুঝলাম যে আমরা যদি একটি মাত্র আয়াত জেনে থাকি, একটি মাত্র হাদিস জেনে থাকি, তাহলে তা আমরা অন্যের কাছে পৌঁছে দেব। সেটি সে গ্রহণ করবে না করবে সেটি তার ব্যাপার, কিন্তু আমাদের কর্ম, আমাদের কাজ হচ্ছে এটি যে আমরা সেটি অন্যের কাছে পৌঁছে দেব। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি বলেছেন তোমরা যদি একটি কথা জানো অন্যকে পৌঁছে দাও। কিন্তু আমি যে বললাম হাদিসের শেষ অংশটা, সেটি আপনাকে মাথায় খেয়াল রাখতে হবে। যে কোনো কথা গবেষণা করে জেনে বুঝে তারপরেই বলতে হবে। আল্লাহ আমাদের সকল কথার উপর আমল করার তৌফিক দান করুক। আজকে আমরা যতগুলো কথা বললাম সকল কথাকে আমাকে এবং আপনাকে সকলকে মেনে চলার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।